কোনো কারণ ছাড়াই নিজের মাথায় নিজে হিট করছে। হ্যাঁ, নিজের গালে নিজে থাপ্পড় দিচ্ছে, দেয়ালে মাথাটা নিয়ে ইচ্ছামতো এভাবে বাড়ি দিচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা বলি সেলফ হিটিং বিহেভিয়ার। এটা কখনো কখনো আবার সে রেগে গেলে তার নিজস্ব যে বাবা মা থাকে বা যে তাকে বেশি আদর করে বা ভাই বোন যাকেই পাবে তাকে সে দেখা গেছে অ্যাগ্রেসিভ হয়ে তাকে হিট করার চেষ্টা করছে, কামড় দেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু কোনো দুষ্টুমি নয়, এটা কিন্তু কোনো বিহেভিয়ারাল কোনো প্রবলেম নয়। তাহলে এটা কি, সেটাই আজ একটু বোঝার চেষ্টা করব। কেন শিশুটা অন্যকে মারার চেষ্টা করে বা নিজেকে নিজে হিট করে? এটার কিছু কারণ সায়েন্টিস্টরা খুঁজে বের করেছেন। তার একটা হলো সেন্সরি ওভারলোড। জি, বাচ্চা যদি যে পরিবেশে আছে ওই পরিবেশে অতিরিক্ত শব্দ, অতিরিক্ত আলো বা অনেক ভিড়, বাসায় অনেক মেহমান আসছে, হ্যাঁ? তখন সে দেখা গেছে যে এই সেন্সরি জিনিসগুলা তাকে ওভারলোড করে ফেলে। টেলিভিশনের স্ক্রিন, মোবাইলের স্ক্রিন, হ্যাঁ? যোগাযোগের অভাব। কিছু বাচ্চার ক্ষেত্রে যোগাযোগ মানে সে যে ক্ষুধার্ত, সে ক্লান্ত, তার পেট ব্যথা করছে, দাঁত ব্যথা করছে, মাথা ব্যথা করছে। এই স্পিচ ডিলের কারণে সে নিজেকে প্রকাশ করতে পারছে না, মনের ভাবটা বলতে পারছে না। তখন দেখা গেছে যে তাদের মধ্যে এই আচরণটা হয়। কিছু বাচ্চার ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার কারণে। এটা হলো যে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার, যে সে মোবাইল চাচ্ছে, আপনি তাকে মোবাইল দিচ্ছেন না। সে হয়তোবা চিপস খেতে চাচ্ছে, আপনি হয়তোবা তাকে চিপসটা দিচ্ছেন না। তখন সে কি করে? সে নিজেকে নিজে হিট করে আবার তাকিয়ে দেখে যে আপনি খেয়াল করছেন কিনা। এই ধরনের কাজগুলা করে। বা নিজের শরীরের ব্যথা বেদনা বা নিজের টয়লেট বা কনস্টিপেশন হচ্ছে, দাঁত ব্যথা হচ্ছে। এই যে ক্রনিক কোনো কন্ডিশন যদি বাচ্চার থাকে, হ্যাঁ? সমস্যাগুলা, শারীরিক সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু এই শিশুদের মধ্যে এটা প্রকাশ পেয়ে থাকে। তো এই যে সেলফ ইনজুরি বিহেভিয়ার বা আত্মঘাতী যে আঘাতগুলা, আত্ম আঘাতগুলা বা অন্যকে মারার সঙ্গে এর সাথে একটা, এটা এটা কিভাবে এই ক্রাইসিসটা আমরা ম্যানেজ করব? সেটার জন্য আমি ৩ টা স্টেপ আজ আপনাদের সাথে শেয়ার করব। ১ম যে স্টেপটা হবে সেটা হলো নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। কখনোই শাউটিং করবেন না। বাচ্চা যেটা করতেছে সেটা বাচ্চার সাথে করা শুরু করে দিবেন না। দয়া করে অনুরোধ রইল। ২, বাচ্চাটাকে একটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে হবে। সাথে, সাথে ওই রুম থেকে সরিয়ে ফেলেন। যেই পরিবেশে ছিল, যাদের কাছে ছিল সেখান থেকে দ্রুত সরিয়ে ফেলে তাকে একটু আ আলাদা জায়গায় নিয়ে যান। ৩ নম্বর, তাকে রিডাইরেক্ট করতে হবে। রিডাইরেক্ট কি জিনিস? যে সে যে কাজটা করছিল সেই কাজ থেকে তাকে অন্য কাজে মনোনিবেশ করতে হবে। যেমন যদি সে মাথায় মারে তাহলে হাতে একটা শক্ত বল বা টুথব্রাশ দিয়ে দেন। মানে একটা সফট বল আরকি। হ্যাঁ? যে দিয়ে দেন বা টুথব্রাশ দিয়ে দেন হাতে। বা হাতে তার পছন্দের কোনো একটা কিছু দিয়ে দেন। দেখেন সে কি করে? তাকে ডাইভার্ট করে দেন। সে যদি অন্যকে মারতে চায় দ্রুত তাকে আলাদা করে একটা বালিশের কাছে গিয়ে বালিশটাকে সে পাঞ্চ করতে দিতে পারেন। এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা মেথড। তার অ্যাংজাইটিটা সে যেন রিলিফ করার একটা সুযোগ পায়। হ্যাঁ? এই ধরনের। কিন্তু কখনোই তাকে শাস্তি দিবেন না। তাকে মারবেন না। তাকে জোর করে কোনো কিছু করানোর চেষ্টা করবেন না। এতে কিন্তু তার এই আচরণটা আরো বেড়ে যাবে। এটা কিন্তু রিইনফোর্সমেন্ট হিসাবে কাজ করে অনেক সময়। একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি যে পরামর্শটা আপনাদেরকে দিতে পারি, হ্যাঁ? যে আমি সবসময় বলি যে আমি কিন্তু প্যারেন্টিং যে কোচের যে ব্যাপারটা আছে, আমি সবসময় প্যারেন্টিং কোচটাকে বেশি প্রায়োরিটি দেই। কারণ আমি বিশ্বাস করি আমার বাবা-মা যদি বাসায় এই জিনিসগুলা ম্যানেজ করতে পারে, তাহলে কিন্তু তার এই বাচ্চাটার এই যে সমস্যাগুলা থেকে খুব দ্রুত সে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি যেই জিনিসগুলো আমি সবসময় খেয়াল করি সেটা হলো প্রোপ্রিওসেপ্টিভ ইনপুট। জি, যে সকল বাচ্চারা সেলফ হিটিং বিহেভিয়ার করে, প্রোপ্রিওসেপ্টিভ ইনপুটটা হলো তাকে ওই সময় জড়িয়ে ধরেন। খুব শক্ত করে জড়িয়ে ধরে তার সারা শরীরে এভাবে মাসাজ করে দেন। চাপ দিয়ে মাসাজ করে দেন। মাথায় মাসাজ করে দেন এভাবে মাথাটা মাসাজ করে দেন। সারা শরীরে মালিশ করে দেন। হ্যাঁ, এই ধরনের। তারপর জিম বল দিয়ে ডিপ প্রেশার দিতে পারেন বা বালিশ দিয়ে ডিপ প্রেশার দিতে পারেন। আস্তে করে চাপ দিয়ে চিৎ করে শুইয়ে, উপুর করে শুইয়ে এভাবে চাপ দিয়ে তাকে কিন্তু মাসাজ দিতে পারেন। পাশাপাশি তার মুখের ওরাল সেন্সরি যে ব্যাপারগুলো আছে, যে মুখ দিয়ে যে কামড় মারা, নিজেকে নিজে হিট করা, তাকে চুইং গাম দিতে পারেন খেতে, যদি তার সমস্যা না হয়। তাকে সিলিকনের চামচ চাবাতে দিতে পারেন, ইচ্ছামতো চাবাক। একটা রুমাল ৩ ভাঁজ করেন, একটু পানি দেন, পানি দিয়ে মুখের ভিতরে দিয়ে তাকে চাবাতে দিতে পারেন অথবা স্ট্র দিয়ে পানি টানতে দিতে পারেন। হ্যাঁ? অনেক সময় বাচ্চাদের বাচ্চাদের আমরা ঠান্ডা পানি বা একটু স্মুদি শক্ত জিনিস তাকে চুষে খেতে বলি, যদি সে চুষে খেতে পারে। পাশাপাশি তাকে মাস্টিকেট করতে দেন। কারণ মাস্টিকেশন করলে খুব দ্রুত অ্যাংজাইটি বা এনার্জি বা স্ট্রেস রিলিফ হতে সাহায্য করে। দেখবেন অনেকেই চুইং গাম খায়। চুইং গাম কিন্তু স্ট্রেস রিলিফে ভালো সাহায্য করে। এটা সাইকোলজির একটা মতবাদ। ভেস্টিবুলার ইনপুটের জন্য তাকে ওই সময় যদি পারেন তাকে দোলনায় দিয়ে দিতে পারেন, হ্যামক, স্লো বা একটা রকিং চেয়ার, বড় বাচ্চা হলে একটা রকিং চেয়ার, এই ধরনের জিনিস দিয়ে দিতে পারেন, ভাইব্রেটর চেয়ার।
এখানে দিয়ে দিতে পারেন, সে আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। ভিজুয়াল বা অডিটরি শব্দ কমিয়ে সেখান থেকে তাকে ওভারলোডটা করে দিতে পারেন। তাকে হেডফোন বা নয়েজ ক্যান্সেলেশন হেডফোন পাওয়া যায় আমাদের দেশে, অথবা এই যে হেডফোনগুলো ইউজ করি যেটা কান একদম চেপে ধরে রাখে, এই ধরনের হেডফোনে অভ্যস্ত করাতে পারেন। তাকে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন ধরনের, যদি আপনি ইসলাম প্র্যাকটিস করেন তাহলে বিভিন্ন ধরনের সূরা অথবা রাইমস এগুলা বা রিল্যাক্সেশন মিউজিক এগুলা দিতে পারেন। ঘরের লাইটগুলো সব অফ করে দেন, ডিম লাইটটা অন করে রাখেন। লাইটিং এর কারণে অনেক সময় বাচ্চাদের এটা হতে পারে, টোটালি অন্ধকার না করে এটা দিয়ে দেন। হ্যাঁ, খুব বেশি ভিজুয়াল লাইটিং দিবেন না, সিম্পল আধো আলোতে সে থাকবে, আস্তে আস্তে সেই জন্য কাম হয়ে যায়। পাশাপাশি কিছু বাচ্চাকে আমরা গোসল করার পরামর্শ দিই, যেহেতু এখন গরম আসছে, সাথে সাথে আপনি গোসল করাই দিবেন, দেখবেন যে অনেক কুল হয়ে যাবে, কাম হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের বাচ্চাদের এটা করি। মাঝে মাঝে বরফ খেতে দিই, মাঝে মাঝে বরফটা বাচ্চাকে এভাবে করে তার তখন তার এখান থেকে স্টিমুলেশন দেয় এবং সে ডাইভার্ট হয়ে যায় আরেকটা কাজে। এই ধরনের কাজগুলো করতে পারি। তো আমি কিছু প্যারেন্টস এর কিছু অভিজ্ঞতা শেয়ার করব, কারণ আমার অনেক প্যারেন্টসকে আমি কিছু কাজ দিয়েছিলাম, তারা এটা পরে কি রেজাল্টটা পেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। যেমন বলছে যে স্যার, আমার ছেলে যখন কপালে যখন এভাবে নিজেকে নিজে হিট করে বা দেয়ালে হিট করে, আপনি যে বলেছিলেন যে ঠান্ডা যে প্যাডটা আছে, যে ওই যে দেখবেন যে ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায়, গরম পানিতে দিলে গরম হয়ে যায়, হ্যাঁ, যে হট প্যাক কোল্ড প্যাকের কথা বলি, এটা যখন দিয়ে দিই সে সাথে সাথে চুপ চুপ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় এবং সেই চাপটা খুব পছন্দ করে। হ্যাঁ, সে ডাইভার্ট হয়ে যায়। তারপর আমার মেয়ে অন্যকে আগে কামড়াতো, কিন্তু যখনই আপনার কথা অনুযায়ী এই যে সিলিকনের টুথব্রাশটা তাকে ইচ্ছা মতো চাবাতে দিলাম, আইস কিউব করে করে সুন্দর করে লম্বা করে করে তাকে খেতে দিলাম, গাজরটা ফ্রিজে রেখে শক্ত গাজরটা যখন তাকে চাবাতে দিলাম, তখন দেখা গেছে যে সে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং অন্যকে কামড়ানোর যে প্রবণতাটা সেটা অনেকটাই কমে গেছে ইনশাল্লাহ। তারপরে আরেকটা প্যারেন্টস বললো যে আপনার কথা অনুযায়ী আমি ট্রাম্পোলিং এ এখন রেস দিয়ে দিয়ে 10 মিনিটের মতো ট্রাম্পোলিং করে রেস দিয়ে দিয়ে আপনার কথা অনুযায়ী ইনশাল্লাহ তার মারামারিটা অন্যান্য বাচ্চাদের সাথে 50% এখন কমে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই থেরাপির জিনিসগুলো আপনারা যদি সঠিকভাবে ইউজ করে পারেন তাহলে কিন্তু খুব উপকৃত হবেন। কখন আপনি অবশ্যই একজন চাইল্ড নিউরোলজিস্টের শরণাপন্ন হবেন, যখন দেখবেন যে আঘাতের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, প্রতিদিন 20 বারের বেশি এই কাজটা করতেছে এবং তার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল থেকে বের করে দেওয়ার এরকম হুমকি আসছে, তখন অবশ্যই আপনি দেরি না করে একজন চাইল্ড নিউরোলজিস্ট এবং একজন অভিজ্ঞ শিশু অকুপেশনাল থেরাপিস্ট এবং পাশাপাশি একজন সাইকোলজিস্ট, চাইল্ড সাইকোলজিস্টের শরণাপন্ন হবেন। অবশ্যই শরণাপন্ন হবেন। আপনার শিশুর এই বিহেভিয়ার গুলা খারাপ কোনো আচরণ নয়, এটা ম্যাল অ্যাডাপটিভ কোনো বিহেভিয়ার নয়, এটা হলো একটা সেন্সোরিয়াল ইস্যুস। অবশ্যই যদি আপনি সেন্সরি সিস্টেম গুলাকে সঠিকভাবে ম্যানেজ করা শিখেন, তাহলে তার অনেক বিহেভিয়ার গুলা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং তাকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সুন্দরভাবে শিখাতে পারবেন ইনশাআল্লাহ। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনার শিশু নিয়ে এই ধরনের কোনো প্রশ্ন থাকে বা স্ট্রাগল করতে থাকেন, তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করব ব্যক্তিগতভাবে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের এই টপিকসগুলো নিয়ে কথা বলার জন্য। আর সে পর্যন্তই দোয়া রাখবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি